হ্যালো ফ্রেন্ডস, আজকে আবার চলে এসেছি তোমাদের জন্য একটা রান্না নিয়ে। রেসিপিটার নাম হচ্ছে দই। আর বানাতে যেটা যেটা লাগবে সেটা হচ্ছে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, গোটা গরম মশলা, রসুন কুচি, আদা বাটা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। গ্লাসের মধ্যে যেটা দেখতে পাচ্ছ তোমরা সেটা হচ্ছে ঘরে পাতা মিষ্টি দই। খুব ভালো করে আমি 3 চামচ নিয়ে ফেটিয়ে রেখেছি। আর মাছগুলোকে প্রথমে ভালো করে নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম মিনিট 15-20 মতন, ঠিক আছে। তারপর অনেকগুলো মাছ আছে, সেই জন্য আমি 2 ভাগে ভাজা করেছি। মাছগুলোকে হালকা করে ভেজে নিতে হবে, একেবারে যেন হালকা না হয়, আবার একেবারে খুব কড়াও যেন ভাজা না হয়ে যায়। কড়া ভাজা হয়ে গেলে তোমরা অনেকেই জানো, আমার থেকে অনেক ভালো সবাই রান্না করতে জানো, তো বেশি কড়া ভাজা হয়ে গেলে ওই মশলা টশলাগুলো ঢোকে না, যেটা আমার শাশুড়ি মা বলে আর কি। তো খুব হালকা ভাজাও আমার আবার ভালো লাগে না, তো মাছের একটা কাঁচা স্মেল পাই আমি। তো এই জন্য খুব হালকাও না, আবার একেবারে কড়াও না। এইভাবে এক এক করে কিন্তু মাছগুলো আমরা ভেজে আগে তুলে নেব। অনেকগুলো মাছই ছিল, সেই জন্য কিন্তু আমি 2 ভাগে মানে আলাদা আলাদা করে ভেজেছি। এবার মাছগুলো ভালো করে ভেজে নেওয়ার পরে যতটুকুনো তেল কড়াইতে থাকবে, সেই তেলটার মধ্যে আমরা প্রথমে ফোড়ন দেব হচ্ছে গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে আছে 3টে এলাচ, 2টো লবঙ্গ আর একটা ছোট্ট দারচিনির কাঠি। এলাচগুলোকে একটু থেতো করে দিতে হবে। যখনই একটু হালকা ফাটবে, ফাটার পরে একটা হালকা স্মেল বেরোবে, সেই সময় যে পেঁয়াজ কুচিটা আমি করেছিলাম সেই পেঁয়াজ কুচিটা এইভাবে দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা কিন্তু একদম মিডিয়াম সাইজের থেকেও প্রায় ছোট সাইজের পেঁয়াজ। মাছ আছে 8 পিস, সেই আন্দাজে আমি অল্পই পেঁয়াজটা দিয়েছি। পেঁয়াজটার সাথে লঙ্কাগুলোকেও দিয়ে দেবো, 4টে যে লঙ্কা, কাঁচা লঙ্কা চেরা আছে ওগুলো। তোমাদের এর আগেও বলেছিলাম শ্বশুরবাড়িতে খুব একটা ঝাল কেউ খায় না, ওই জন্য খুব কম ঝালেই আমাকে রান্না করতে হয়। তো চেরা কাঁচা লঙ্কাগুলো দেওয়ার পরে একটু লাল করে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। তারপরে এর মধ্যে দেবো রসুন কুচি, আদা বাটা। রসুন কুচি কেন তোমরা বলতে পারো, আদা বাটা দিচ্ছ, রসুন কুচি কেন দিচ্ছ? কারণ মা এটা বলেছেন যে রসুন কুচি নাকি তরকারিটা, মানে এই মাছের রেসিপিটাই দিলে নাকি বাটার থেকেও কুচিতে নাকি, মানে কুচো করে দিলে আর কি বেশি ভালো টেস্ট হয়। তো তার কথা তো অনিবার্য, শুনতেই হবে, না হলে তার রক্ষে নেই। তো সেটাই দিয়েছি। দেওয়ার পরে খুব ভালো করে কিন্তু মশলাটা আমি পেঁয়াজের সাথে তেলের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার যে গুঁড়ো মশলাগুলো ছিল সেই গুঁড়ো মশলাগুলো কিন্তু আমি একবারে ধপাস করে ঢেলে দিলাম কড়াইয়ের মধ্যে। কেন কি, বাঁ হাত দিয়ে মোবাইলটা ধরে ভিডিওটা করছিলাম, আর মানে একটা একটা করে ধরে ধরে গুঁড়ো মশলাগুলো দেওয়াটা পসিবল নয়। সেই ক্ষেত্রে থালাটা এক হাতে ধরে আর এক হাতে দিতে হতো, কিন্তু যেহেতু আমি ভিডিও করছিলাম সেহেতু এটা সম্ভব হয়নি বলেই পুরোটা ধরে ধপাস করে ঢেলে দিয়েছি। দেওয়ার পরে দেখো আস্তে আস্তে কিন্তু অল্প সামান্য একটু জল দিয়েছি, মশলাটা একটু বেশি ভাজা হয়ে যাচ্ছিল দেখে, সামান্য একদম। তো দিয়ে জাস্ট মশলাটাকে কিন্তু আবার ভালো করে কষাতে শুরু করেছি। খুব ভালো করে কষাতে কষাতে দেখো আস্তে আস্তে জলটা মরে গিয়ে আবার কিন্তু তেল ছাড়তে শুরু করে দেবে। যেই তেলটা ছাড়তে শুরু করবে সঙ্গে সঙ্গে কিন্তু এইভাবে জাস্ট নাড়তে থাকবে, মানে আর গ্যাস কিন্তু অলওয়েজ সিমে রাখবে, তাহলে দেখবে রান্নার টেস্টটাও ভালো হয়। আমি জানি এখানে অনেকেই এরকম আছো, আমার থেকে অনেক ভালো রান্না করতে পারো, তাদের কাছে হয়তো আমার এই কথাগুলো খুব খারাপ লাগবে, বাট খারাপ লাগার কিছু নেই। আমি যেভাবে করেছি সেভাবে শেয়ার করেছি, তোমরা কে কীভাবে করো তোমরাও আপলোড করো, তাহলে আমিও একটু দেখতে পাবো। এর মশলাটা কষে আসার পরে তোমরা জানো আমি ঝোলের পরে আমি নুন দিই না, ওই জন্য মশলাটা কষানোর সময় কিন্তু আমি নুনটা দিয়ে দিলাম। নুনটা দিয়ে ভালো করে মশলার সাথে নুনটাকে মিশিয়ে দেব। এইভাবে নাড়তে নাড়তে এরপরে যে জিনিসটা দেব সেটা হচ্ছে তোমাদের যেটা দেখিয়েছিলাম মিষ্টি দইটা, ফ্যাটানো মিষ্টি দইটা কিন্তু আমি ঢেলে দিলাম। ঠিক আছে, পুরোটা যদিও দিতে পারলাম না, কেন কি এক হাতে মোবাইল আর এক হাতে কাজ হচ্ছে, তো সেই জন্য এইভাবে কিন্তু মিষ্টি দইটা দিয়েই কিন্তু নাড়তে হবে। যদিও ফ্যাটানো আছে তাহলেও একটু কিন্তু ওই দলা পাকিয়ে যাওয়ার চান্সেস থাকে। এইভাবে নাড়তে নাড়তে দেখে একটা সুন্দর গোল্ডেন কালার চলে এসছে গ্রেভিটার। আবার একটু জল দিয়ে এটাকে আবার কষাতে শুরু করলাম। কষাতে কষাতে
এবার আরেকটু ঝোলের জন্য যে জলটা দেব সেটা হচ্ছে গ্লাসের মধ্যে যে দইটা লেগেছিল ওর মধ্যেই কিন্তু আমি জল দিয়ে এটাতে গ্রেভি করার জন্য জলটা দিলাম। দিয়ে এবার ভালো করে মশলার সাথে মানে জলটা যে দিলাম সেটার সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে দেব। যারা যারা আর মাছ খাওনি, একদম এক কাটার মাছ, কাটা নেই, কাটা কম মাছ যারা খেতে ভালোবাসো তারা অবশ্যই একবার বানিয়ে খেও যদি না খেয়ে থাকো। আর যারা আর মাছ প্রিয় আছো তারা অবশ্যই দই আর খেয়েছো, কারণ দই আর একটা ভালো রেসিপি। ঠিক আছে, তো আমাদের এই বাড়িতে অনেক মানে সবাই পছন্দ করে, আনা হয়। তো আমরা মাঝে মাঝেই বানাই। আর শীতকালে তো জানো একটু আমরা খাদ্যরসিক বাঙালি, তো আমাদের একটু খাওন দাওনটা একটু বেশিই হয়ে যায়, এটা হচ্ছে ব্যাপার। যদিও আমি অনেকটা কন্ট্রোলের মধ্যে রয়েছি, তাই জন্য আমি গ্রেভিটা খুব একটা খাইনি, কারণ অনেকটা মশলাপাতি দেওয়া, শুধুমাত্র মাছটাই খেয়েছি। এবার যখন সাইড থেকে ঝোলটা ফুটতে শুরু করেছে আস্তে আস্তে, আমি কিন্তু এখানে যে মাছগুলো ছিল ভাজা করা সেগুলো কিন্তু ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। যারা বানিয়ে খাওনি তাদের আবারও বলবো একবার অন্তত ট্রাই করে দেখো, অসাধারণ লাগে কিন্তু গরম ভাতে খেতে। ঠিক আছে, কোনো রবিবারের দুপুরে এটা অবশ্যই বানিয়ে খেও। যদি আমার রেসিপিটা ফলো করে বানাও তাহলে আমাকে বানিয়ে বলো কীরকম লেগেছে। দেওয়ার পরে দেখো আমরা ঢাকা চাপা দিয়ে দিলাম, তারপরে কিন্তু 5 থেকে 7 মিনিট পরে ঢাকাটা খুললাম। জলটা অনেকটাই মরে এসছে, কমে গেছে। তারপরে এভাবে নর্মাল একটা বাটির মধ্যে সার্ভ করলাম। এরকম গামাখাই রেখেছি, নর্মালভাবে ডেকোরেশন করে তোমাদের সামনে প্রেজেন্ট করলাম। কেমন লাগলো জানিও। সবাইকে থ্যাংক ইউ।